তাণ্ডব চালিয়ে এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় রিমাল। তবে উপকূল পার হওয়ার সময় ১১১ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে পূর্ণ শক্তিতে আঘাত হানে ঘূর্ণিটি। এই গতিবেগের ঝড়ে যথেষ্টই ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু এবারও রিমালের সামনে সুন্দরবন ঢাল হয়ে দাঁড়ানোয় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেকাংশেই কম হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার রাতে সাতক্ষীরা উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রবল এই ঘূর্ণিঝড়টি। মধ্যরাতে এখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৭২ কিলোমিটার। তবে উপকূল পার হতে এটি ৫ থেকে ৬ ঘন্টা সময় নিয়েছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয় ১১১ কিলোমিটার। মাঝরাতে উপকূল জুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঝড়ের কবলে অনেক গাছপালা উপড়ে গেছে, জোয়ারে ভেসে গেছে মাছের ঘের। তবে বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে সুন্দরবন। বিশেষ করে ঝড়ের সময় বাতাসের গতিবেগ অনেকটাই কমিয়ে এনেছে সুন্দরবন। ২০০৯ সালে ১২০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় আইলা ও ২০০৭ সালে ২৬০ কিলোমিটার গতির ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবেও বুক পেতে দিয়েছিল এই সুন্দরবন। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ঘূর্ণিঝড়টি এরই মধ্যে সাতক্ষীরা জেলা অতিক্রম করেছে। জেলায় এখন পর্যন্ত ৬৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৭ মে সোমবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রবল ঘূর্ণিঝড় রেমালের ব্যাসার্ধ ২০০ কিলোমিটার, মানে খেপুপাড়ার কাছ দিয়ে রেমাল পার হওয়ার সময় বামে ২০০ কিলোমিটারের মধ্যে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা পাচ্ছে, আর ডানে ২০০ কিলোমিটারের মধ্যে পাচ্ছে বরিশাল ও পটুয়াখালী জেলা। সেক্ষেত্রে খেপুপাড়ার পাশ দিয়ে অতিক্রমকালে সুন্দরবনের উপর দিয়েও এর প্রভাব পড়ছে, যা বরিশাল পটুয়াখালীতেও রয়েছে। ২০০৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলা এবং ২০০৭ সালের নভেম্বরে ঘূর্ণিঝড় সিডরও স্থলভাগে উঠে এসেছিল সুন্দরবনের উপকূল দিয়ে। এর মধ্যে আইলায় বাতাসের গতি ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার, আর সিডরের শক্তি ছিল তার দ্বিগুণেরও বেশি, ঘন্টায় ২৬০ কিলোমিটার। ২০০৭ সালের ১৫ই নভেম্বর বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় সিডরের আঘাতে মৃত্যু হয় প্রায় ৩৫০০ মানুষের, কিন্তু আরও বহু মানুষ বেঁচে যায় সুন্দরবনের কারণে। এই ম্যানগ্রোভ বনাঞ্চল ভয়াবহভাবে তখন ক্ষতিগ্রস্ত হয়। সেই ঝড়ে ভেঙে পড়ে বনের হাজার হাজার গাছপালা, প্রাণ যায় অনেক বন্যপ্রাণীরও। প্রতিবার দুর্যোগের সময় যে সুন্দরবন মানুষের ঢাল হয়ে দাঁড়ায়, সেই সুন্দরবন কতটা ভালো আছে বিশেষজ্ঞরা বলছেন, এখানে নাগরিক ও রাষ্ট্রের দায় রয়েছে অনেক। সুন্দরবনের ভেতরে অবকাঠামো নির্মাণের কারণে অনেক জায়গায় প্রকৃতির স্বাভাবিক গতি বাধাপ্রাপ্ত হচ্ছে। সুন্দরবনের অবৈধ বৃক্ষনিধন বন্ধ করে উপকূলীয় এলাকায় আরও বেশি করে বৃক্ষরোপণের প্রতিও জোর দিতে পরামর্শ দিয়েছেন তারা।